লা তুশরিক বিল্লাহ লা শারীকা লাহু। আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ও ভাইয়েরা, ও বন্ধুরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও মুসলমানেরা, জেনে রাখো, আপনি বিপদে পড়েছেন, আপনি সমস্যায় পড়েছেন, আপনার অর্থনীতিতে সমস্যা হয়েছে, আপনার টেনশন ফিল হচ্ছে, আপনি এখন কি করবেন? গাছের কাছে দৌড়ে যাবেন না, না, রাসূল নিষেধ করেন, আল্লাহ নিষেধ করেন। আপনি আগুনের কাছে যাইবেন না, না, সেখানে যেতেও নিষেধ করা হয়েছে। আপনি গাছের তলে যাবেন, সেখানেও যেতে নিষেধ করা হয়েছে। আপনি বট গাছে যাবেন, সেখানেও নিষেধ করা হয়েছে। আপনি গম্বুজ দেখলেই চলে যাবেন, সেখানেও যেতে নিষেধ করা হয়েছে। এক কথায় আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কাছে যাওয়া হারাম। আপনি সমস্যায় পড়েছেন, আপনার যা কিছু প্রয়োজন, একমাত্র প্রয়োজন মিটানোকারীকে আল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহ তাআলার। নামাজ বাদ দিও না বন্ধুরা আমার, নামাজ বাদ দিও না। বাবারা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা, কেউ নামাজ বাদ দিয়েন না। এপারের চেয়ে ওপারের জীবন খুব সুন্দর। আমরা এই ধোঁকাবাজি দুনিয়াকে যতই চাকচিক্য মনে হচ্ছে না কেন আমাদের কাছে, এই দুনিয়া আসলে শান্তির দুনিয়া নয়। এই দুনিয়া হলো অশান্তির দুনিয়া। এই অশান্তির দুনিয়ায় যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক চলতে পারেন, আল্লাহর গোলামি করতে পারেন, রাসূলের ইতাআত করতে পারেন, তাহলে ওই পারের জিন্দেগি হবে আপনার জন্য সুন্দর। আমরা যতই রাজপ্রাসাদ দেখি না কেন, আমরা যতই অট্টালিকা দেখি না কেন, যতই গাড়ি বাড়ি দেখি না কেন, যতই ক্ষমতা দেখি না কেন, যতই আমরা সিংহাসন দেখি না কেন সুন্দর, কিন্তু আসলে এই দুনিয়ার কিছুই সুন্দর না। সুন্দর একমাত্র ওই জগতের আখিরাতের জান্নাত হলো সবচেয়ে সুন্দর। জান্নাতের সুন্দর সুখ শান্তি বুক বিলাস করতে হলে দুনিয়াতে নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরণ সুন্দর করে দিবে, কবর সুন্দর করে দিবে, ফুলসিরাত সুন্দর করে দিবে, হাসর সুন্দর করে দিবে, হাউজে কাউসার সহজ করে দিবে, মিজানের পাল্লা ভারী করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আরশে আজিমের ছায়া নিচে স্থান দিবে। কখন? যখন আমরা নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সময় মতো অক্ত মতো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো আমরা গত জুমায় বলতেছিলাম কুরবানির আলোচনা করতেছিলাম। কুরবানির আলোচনা করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যখন ময়দানে চলে গেলেন, ফালাম্মা আসলামা, এই আয়াত পর্যন্ত আমি পড়েছিলাম। তো আগামী আরেকটা জুমা আছে, ওই জুমায় বাকি 2-3 আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আজকে জিলকদ মাসের শেষ দিন, হয়তো জিলহজ মাসের চাঁদ আজকে উঠবে ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের কিছু করণীয় বর্জনীয় রয়েছে। জিলহজ মাসে কিছু আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাহাবাদের মাধ্যমে পর্যায়ক্রমে আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে জিলহজ মাসে কিছু আমল রয়েছে। এই আমলগুলো আমরা